হ্যালো এভরিওয়ান, আমি সুচেতা। আমার আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকে 31 ডিসেম্বর, দেখতে দেখতে একটা বছর শেষ হয়ে গেল। আরও একটা নতুন বছরের সূচনা। 2024 আমাদের ভালো মন্দ মিশিয়েই কেটেছে, তাই বর্ষ বিদায় আর বর্ষবরণ এই কারণে কি একটু সেলিব্রেশন হবে না? আজকে সেজন্য ঠিক করেছি ডিনারে অনেক কিছুই বানাবো। দুপুর থেকে সেই কারণে কাজে লেগে পড়েছি। স্ন্যাক্সের জন্য এখানে এগ পকোড়া বানাবো বলে রেডি করে রেখেছি, আর লেমন চিকেন ফ্রাই বানাবো। সেই জন্য চিকেনগুলোকে এইভাবে লম্বা লম্বা করে কেটে রেখেছি। এই দেশে তো গন্ধরাজ লেবু সেভাবে পাইনি কখনো। গন্ধরাজ লেবু থাকলে রেসিপিটার নাম হয়তো অন্যরকম হতো, গন্ধরাজ চিকেন ফ্রাই। আর একটু চিলি চিকেন আর চাউমিন বানাবো। আর এই একটা জুস নিয়ে এসেছি। আসলে আমাদের হার্ড ড্রিঙ্কসের সঙ্গে তেমন সখ্যতা নেই, সেই জন্য এই জুস দিয়ে আমরা সেলিব্রেশন করব। এই ড্রিঙ্কটা খেতে ভীষণই সুন্দর। ভার্জিন মহিতো ঠিক যেরকম খেতে হয় ওই রকমই লাগে এটা খেতে। দুপুর থেকেই রান্না বান্না শুরু করে দিয়েছি, তার একটাই কারণ, সন্ধ্যাবেলায় রান্নার কোনো ঝামেলা রাখবো না। আমরা যেহেতু দুবাই মলের একদম কাছেই থাকি, নিউ ইয়ার উপলক্ষে বুর্জ খালিফাতে রাত্রি 12টার সময় একটা ফায়ার শো হয়, তো সেটা দেখতে যাব। দুবাইতে আরও বেশ কয়েকটা জায়গাতেই ফায়ার শো হয়, যেরকম গ্লোবাল ভিলেজ, দুবাই ফ্রেম, বুর্জ খালিফা, আরও অনেক জায়গাতেই হয় শুনেছি। সেই কারণে দুবাইতে বেশ কিছু রাস্তা বিকেল 4টে থেকেই বন্ধ হয়ে যাচ্ছে। অনেক আগে থেকেই তার নোটিশ দেওয়া শুরু হয়ে গেছে। আর যারা দুবাইতে থাকেন তারা তো বিষয়টা জানেনই। প্রাইভেট কার হোক বা পাবলিক ট্রান্সপোর্ট সবই বন্ধ থাকবে, শুধু হেঁটে যেটুকু যাওয়া যায় সেটুকুই যাওয়া যেতে পারে। আর যেহেতু বিকেল 4টে থেকে সমস্ত হোম ডেলিভারিও বন্ধ থাকবে, কারণ যেহেতু গাড়ি চলবে না, তাই বাড়িতেই একটু ভালো রান্না করে দিনটাকে সেলিব্রেট করছি। এখন ওই লেমন চিকেন ফ্রাই বানাবো বলে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেবো। তবে দুবাইতে যেসব জায়গায় ফায়ার শো হয় সেগুলোতে টিকিট আছে, কিন্তু আমাদের যেহেতু দুবাই ফ্রেম আর বুর্জ খালিফা দুটোই বাড়ির কাছে, ব্যালকনি থেকে দুবাই ফ্রেমের ফায়ার শো দেখতে পায়, আর বিল্ডিংয়ের নিচে দাঁড়ালে বুর্জ খালিফার ফায়ার শো দেখতে পাবো। তাই টিকিট কেটে যাওয়ার কোথাও প্রয়োজন পড়ছে না। দুপুর 3টে থেকে মানুষজন বসে থাকে ওই রাস্তাঘাটে হোক বা পার্কে, রাত্রি 12টার সময় ফায়ার শো দেখবেন বলে। যারা ধরুন টিকিট করেনি দুবাই মলের ভেতরে গিয়ে বুর্জ খালিফার ফায়ার শো দেখবে বলে, তারা ওই রাস্তাঘাটে বা পার্কে গিয়ে বসে থাকেন। আর সত্যি কথা বলতে টিকিটগুলো খুব কস্টলি, সবার পক্ষে তো আর সম্ভবও নয়। গত বছরে প্রথম আমরা দুবাই এসেছিলাম, তো হোটেল থেকে আমরা বুর্জ খালিফার ফায়ার শো দেখেছিলাম, আর এই বছর বিল্ডিংয়ের নিচ থেকে দেখব। তবে আমরা এখন টানাটানির মধ্যে পড়ে গেছি। একবার মনে হচ্ছে দুবাই ফ্রেমের ফায়ার শো দেখবো, গত বছরে বুর্জ খালিফা দেখেছিলাম, আবার ভাবছি বুর্জ খালিফার ফায়ার শোটাই দেখে আসি। দেশ বিদেশ থেকে হাজার হাজার মানুষ আসেন এই বুর্জ খালিফার ফায়ার শো দেখার জন্য। এদিকে ডিনারের জন্য এগ চাউমিন আর চিলি চিকেন রেডি হয়ে গেছে, যখন খাবো তখন মাইক্রোওভেনে একবার গরম করে নিলেই হবে। এখন একে একে স্ন্যাক্সগুলো রেডি করছি। এদিকে এগ পকোড়া রেডি হয়ে গেছে, এরপর ওই লেমন চিকেন ফ্রাইটা বানাবো। তো তার জন্য চিকেনটাকে তো দুপুর থেকে ম্যারিনেট করে রেখেছিলাম, এরপর একটু কর্নফ্লাওয়ার আর একটু ময়দা দেবো বাইন্ডিংয়ের জন্য। এই স্ন্যাক্সটা খেয়ে একবার নিচে গিয়ে দেখে আসতে হবে পরিস্থিতি কীরকম। ডিনার করব আমরা বুর্জ খালিফা ফায়ার শো দেখে আসার পর, মানে ওই 12টার পরই ধরুন। নিচে এসেছি এখন, রাস্তাঘাট একদম শুনশান, একটা গাড়ি ঘোড়াও চলছে না। বিল্ডিং থেকে পাসও নিয়ে নিয়েছি, কারণ বুর্জ খালিফা দেখার জন্য যদি ওই দিকটা অ্যালাউ না করে যেতে। যদিও বলেছে রেসিডেন্টসদের জন্য আর ফ্যামিলি পার্সনদের জন্য কোনো অসুবিধা হওয়ার কথা নয়। ছেলে আসেনি আমাদের সঙ্গে, ও আবার একটু ভিড়ভাট্টা এড়িয়ে চলে। ও বলেছে তোমরা বুর্জ খালিফার ফায়ার শো দেখে এসো দুজনে, আমি বাড়িতে বসে দুবাই ফ্রেমের ফায়ার শো দেখবো। এই দেখুন, আমাদের বিল্ডিংয়ের নিচে দাঁড়ালেই বুর্জ খালিফা দেখা যায়। আর একটু যদি এগিয়ে যায় পার্কের দিকে, তাহলে তো একদম ভালোভাবেই দেখা যায় বুর্জ খালিফা। এই দেখুন, বাড়ির কাছেই যে ক্রসিংটা আছে দুবাই মল যাওয়ার, সেখানে পুরো রাস্তা বন্ধ করে দিয়েছে। শুধু যারা এই এলাকায় থাকে আর যারা ফ্যামিলি পার্সন তাদেরকে অ্যালাউ করছে, তাও আবার সেটা দুবাই মল যাওয়ার জন্য নয়, ওই পার্কের দিকে যাওয়ার জন্য। আর কেউ যদি অন্য কোনো কারণে এই এলাকায় ঢুকে পড়েছেন ভুলবশত, তাহলে তাদেরকে অন্য রাস্তা দেখিয়ে দেওয়া হচ্ছে ওইদিকে যাওয়ার জন্য। আর এদিকে দেখুন ফুটপাতের অবস্থা, সবাই মোটামুটি জায়গা করে বসে গেছে। কেউ বাচ্চা নিয়ে আবার ঘুমিয়েও পড়েছে দেখছি। অনেকে আবার বাড়ি থেকে খাবার টাবার প্যাক করেও নিয়ে এসেছেন। এনারা হয়তো অনেকেই সেই 3টে থেকে এসে বসে আছেন, কারণ যারা একটু দূর থেকে এসেছেন তাদের জন্য তো গাড়ি ঘোড়া মোটামুটি ওই 3টে অবধিই চলেছে। তো সেই জন্য এখানে আসার জন্য ওই 3টের আগেই তাদেরকে হয়তো এসে বসে থাকতে হচ্ছে। আর এই দেখুন, আমার ছেলে খেলতে আসে এই পার্কে, এই পার্কের অবস্থা, লোক একদম ঠিক ঠিক করছে। এই পার্কে চা জলও বিক্রি হচ্ছে, আর তার সঙ্গে সঙ্গে যারা এখানে এসে বসে আছেন তারা বাড়ি থেকে একদম ভালো মতন খাবার দাবার বেঁধে বালিশ বিছানা নিয়ে একদম রেডি হয়ে চলে এসেছেন। আর এই আজকের দিনটায় দূর দূর থেকে দেশ বিদেশ থেকে কত কত মানুষ আসেন এখানে দেখতে। তাদের যাতে কোনো রকম অসুবিধে না হয় সেজন্য বাইরে একটা টয়লেটেরও ব্যবস্থা করা হয়েছে।
এই টয়লেটটা কিন্তু এখানে পার্মানেন্ট থাকে না, এটা টেম্পোরারি করা হয়েছে আজকের দিনের জন্য। কত সুন্দর ব্যবস্থা, তাই না? তবে আজকের দিনে এখানে এসে যেটা দেখছি, দূর দূর থেকে, দেশ বিদেশ থেকে ঘন্টার পর ঘন্টা মানুষ এসে এখানে বসে আছে 10 মিনিটের একটা ফায়ার শো দেখবেন বলে। অনেকের জীবনে স্বপ্নও থাকে বুর্জ খালিফা দেখার, দুবাই দেখার। আর আমাদের সেখানে সৌভাগ্য বলতে পারেন যে আমরা এরকম একটা জায়গায় থাকি যেখানে বাড়ির থেকে বেরোলেই বুর্জ খালিফা দেখতে পাই সব সময়। আমরা একটা ফাঁকা জায়গা দেখে দুজনে দাঁড়িয়ে পড়েছি, তবে জানি না এই জায়গাটা কতক্ষণ ফাঁকা থাকবে। পার্কে তো তিল ফেলার জায়গা নেই, আর রাস্তার অন্য সাইডগুলো প্রচণ্ডভাবে ভিড়। এখন বাজে রাত্রি 11:59, শো স্টার্ট হচ্ছে এখন। সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর সকলের খুব ভালো কাটুক, আনন্দে কাটুক, সকলের সব মনের ইচ্ছে পূরণ হোক।